আরও সস্তা হলো পেট্রোল এবং ডিজেল। পেট্রোলের দাম লিটার পিছু কমলো ৮০ পয়সা, ডিজেলের লিটার পিছু দাম কমলো ১ টাকা ৩০ পয়সা। আজ মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হবে। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার দাম কমলো পেট্রোল ও ডিজেলের। গত ২রা এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে কমেছিল যথাক্রমে ১ টাকা ২১ পয়সা ও ৪৯ পয়সা। নেতাজি অন্তর্ধান রহস্য সংক্রান্ত গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনার বিষয় পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল মোদী সরকার। ক্যাবিনেট সচিবের নেতৃত্বাধীন সেই কমিটিতে কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়া থাকছেন দুটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রধানমন্ত্রী দপ্তরের আধিকারিকরাও। আগামীকাল প্রথম বৈঠকে বসবে কমিটি। সব দিক খতিয়ে দেখার পর সরকারকে রিপোর্ট দেবে কমিটি। মোদীর জার্মানি সফর চলাকালীন তার সঙ্গে দেখা করেন নেতাজির প্রপৌত্র সূর্য বসু। প্রধানমন্ত্রীর কাছে নেতাজি সম্পর্কিত ফাইলগুলি প্রকাশ্যে আনার দাবি জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন মোদীও। এরপরই সরকারের এই উদ্যোগ। বিশ্বকাপের সেমিফাইনালে হারলেও আইসিসির র্যাঙ্কিংয়ে ২ নম্বরের জায়গাটি ধরে রাখল টিম ইন্ডিয়া। এদিন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১১৬ পয়েন্ট নিয়ে ২ নম্বর জায়গাটি ধরে রেখেছে ধোনির দল। ১২২ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছে বিশ্বসেরা অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড বিশ্বকাপের রানার্স হলেও র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে বেশি উপরে উঠতে পারেনি। ১১২ পয়েন্ট নিয়ে ৩ নম্বর জায়গাটি ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ৪-এ রয়েছেন শ্রীলঙ্কানরা। ৫-এ নিউজিল্যান্ডের পর যথাক্রমে ইংল্যান্ড ও পাকিস্তান। এদিন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ৪ নম্বরে রয়েছেন। শিখর ধাওয়ান ও এমএস ধোনিও রয়েছেন একদিনের ক্রিকেটে প্রথম ১০ ব্যাটসম্যানের তালিকায়। পয়লা বৈশাখের সকালে ময়দানের ২ বড় ক্লাবেই উৎসবের আবহ। সকাল সকাল ক্লাবে ভিড় সদস্য সমর্থকদের। বহু বছরের রীতি মেনে এবারও বাংলা নববর্ষে বার পুজো হলো মোহনবাগান ও ইস্টবেঙ্গলে। শিলংয়ের রয়্যাল ওয়াহিংডোর বিরুদ্ধে ম্যাচের জন্য মোহনবাগান ফুটবলাররা রওনা হয়ে যাওয়ার জন্য দলের প্রথম একাদশের কোনো ফুটবলারকে বার পুজোয় দেখা গেল না। তবে কোচ সঞ্জয় সেন যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। ইস্টবেঙ্গল কোচ ও ফুটবলারদের সবাই অবশ্য ছিলেন বার পুজোয়। বছরের প্রথম দিন দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হলো ডিফেন্ডার গুরবিন্দর সিংহের কাছে। শনিবার ঘরের মাঠে মুম্বাই এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করতে না পারায় দর্শক শূন্য মাঠেই ওই দিন খেলতে হবে। তার আগে নববর্ষের সকালে এক প্রস্ত অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল।